আমি প্রতিদিন না, সপ্তাহে আমার কয়েকবারই এই রাস্তাটা দিয়ে আমার এই টাইমে আসা হয়। অ্যান্ড এই জায়গার লাইটগুলি, এটা কোন জায়গায় পড়ছে, এটা হচ্ছে ফতুল্লি স্টেডিয়ামের দিকে পড়ছে। এই জায়গার লাইটগুলি অফ রাস্তার, যার কারণে আমার কাছে জায়গাটা অনেক রিস্কি লাগে। প্রথমত এই যেরকম অটো, এগুলোর জন্য একটা ইয়া লাগে, ভয় লাগে। এগুলি যখন তখন ডাইনে বায়ে নেয়, চোর ডাকাত এগুলোর ভয় তো আছেই। এগুলো ঠিক করা উচিত। পুরো রাস্তাটার মধ্যে জাস্ট এই জায়গাটা লাইট নেই, অন্ধকারে চলতে অসুবিধা হয়। অ্যান্ড এই যে এরকম মানুষগুলি যে দৌড়াদৌড়ি করে, এগুলোর জন্য আরও অনেক অসুবিধা হয়। আই থিঙ্ক এই পুরো রাস্তার মধ্যে ওভারব্রিজ আরও বাড়ানো দরকার। ফুট ওভারব্রিজ যেগুলি, ওগুলো একটু বাড়া দেওয়া উচিত, যাতে মানুষ পার হইতে পারে। কারণ মানুষ তো অনেক, এই জায়গার মানুষ যদি পার হইতে চায়, হাইটটা সেই মাত্র কয়টা জানি ওভারব্রিজ আছে পুরো রাস্তার মধ্যে, 2টা না 3টা মেবি। আমি যে এতক্ষণ বাইক চালাইতেছি, ঠিক ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কিন্তু একটা ফুট ওভারব্রিজ নাই। তো মানুষগুলি কিন্তু ঠিক এভাবেই পার হইতেছে। তো এটা রিস্ক। এই জায়গাগুলি বেশি রিস্ক। এই জায়গাগুলি দেখা করে কি, যে বাস থেকে করে কি এরকম ফুসকি দেয়, সামনের ফুসকি দিয়ে একটু দৌড় দেয়। একবার আমার সাথে এরকম হয়, অ্যান্ড আমি গাড়ি ব্রেক করে অনেক স্লো করে ফেলি। তো ওই দিন আমি খেয়াল করি নেই যে এই জায়গা দিয়ে একটা মানুষ দৌড় দিতে পারে এভাবে। সো এগুলি একটু খেয়াল রাখবা বাইক চালানোর সময়। বাস থাইমা থাকলে ওটার সামনে দিয়ে অনেক ক্লোজভাবে ক্রস করাটা থেকে দূরে থাকবে, অ্যাভয়েড করবা। তো নারায়ণগঞ্জে ঢোকার সময় আমি বাইক দেওয়া হইলে সবসময় চাষারাতে ঢুকি না। চাষারাতে না ঢুকা করে কি, এই যে এদিকে কিন্তু 2টা ইউটার্ন পড়ে। এই 2টা ইউটার্নের মধ্যে প্রথম ইউটার্নটা স্কিপ করে দিই, অ্যান্ড সেকেন্ড যে ইউটার্নটা আছে ওইটাতে আমি ইউটার্ন নিই। এখানে ভিতরের একটা রাস্তা আছে, ওইখান দিয়ে আমি ঢুকে যাই। ওই দিক দিয়ে ঢুকলে আমার চাষারার যে জ্যামটা, সেটা আমি স্কিপ করতে পারি। এই ইউটার্নটা দিয়ে আমি ইউটার্ন নিয়ে ফেলি। অ্যান্ড প্রত্যেকবার এরকম ইউটার্ন নেওয়ার সময় উল্টা দিক থেকে গাড়ি আসে, এই জন্য আমি অনেক সেফলি ইউটার্নটা নেই। আর ঠিক এই ইউটার্নটা নেওয়ার পরেই হাতের বাঁ দিকে একটা গলি আছে, এই গলি দিয়ে আমি ঢুকে যাই। বনশ্রীর যে শোরুমটা আছে ওইটার পাশেই গলিটা। অ্যান্ড এদিক দিয়ে সবসময় ঢুকলে আমার সময় প্রচুর বাঁচে। অ্যান্ড ওই চাষারার চত্বরের জ্যাম, বাপরে বাপ, 1 ঘন্টা খাইয়া দিব। অ্যান্ড এই রাস্তাটা নিরিবিলি থাকে বেশিরভাগ সময়, বাট এই রাস্তারও একটা প্যারা আছে। কারণ অনেকে তো শর্টকাট জেনে গেছে, তাই করে কি অনেকে প্রাইভেট কার দিয়ে এই রোডে ঢুকে। অ্যান্ড প্রাইভেট কার নিয়ে ঢুকলে যা হয় তা তোমরা দেখতেছো কি অবস্থা। অ্যান্ড তাও আমি বাইক দিয়ে এভাবে আগায় যেতেছি, বিকজ আই রাইড বাইক, আই লাভ বাইক। তো এই রাস্তার মধ্যে এই একটা সমস্যা, ঠিক এই জায়গাটুকুই সমস্যা। এই যে মোচরটার মধ্যে অনেক জ্যাম লেগে থাকে। সো কিছু কিছু সময় এই যে বাইক দেওয়াও প্যারা হয় না, সুন্দর করে পার হয়ে যেতেছি, কোনো প্যারা খাইতেছি না। এই যে এই মোড়টা থেকেই মূলত জ্যামটা শুরু হয়। পিছনেই আমি যদি এরকম আগে গিয়ে বসে থাকি, তাহলে জ্যাম আরও বেশি বাঁচবো। কারণ গাড়ি যদি আমি আসতে দেই, তাহলে আমি নিজেও যাইতে পারবো। আমি যদি আসতেই না দিই, তাহলে ওই পাশ থেকে গাড়ি আসবো কেমনে, আর আমার জায়গা দিব কেমনে। তারপরে এভাবে লাইন বাই লাইন বাইক চালা যেতে হয়। লাইনের বাইরে গিয়ে গুতাগুতি করলে ব্যাপারটা আছে না, আরও প্যাঁচ লাগে। হয়েছে লাইনের বাইরে গিয়া গুতাগুতি করতেছে, ওই জায়গাটা পুরো ব্লক করে রাখছে। বাইরের ঠিক এই রাস্তাটা ধইরা সোজা কলেজ রোডের মোড়ে বের হওয়া যায়। সো এটা একটা ইজি ওয়ে। আর তারপরেও যদি তোমরা রোডে জাম পাও এই রোডে, তাহলে এই দিক দিয়ে ডাইনে ঢুকে যাবা। ডাইনে ঢুকা এই চিপায় তো তুমি ভুলেও জাম পাইবা না, এটা একদম অল টাইম এই জায়গা খালি থাকে। মাঝে মাঝে একটু মিশুক থাকতে পারে, বেশি জ্যাম থাকলে আর কি। আর এই রাস্তাটা একটু বাজে, সো আর রিস্কও। এই জায়গা দিয়ে যদি কোনো উল্টা পাল্টা ডাকাত ধরে,
কিছু করার নাই আসলে, বাট শর্টকাটের জন্য এই রাস্তাটা জোস। অ্যান্ড বাস শেষ, খারাপ রাস্তা, এখন খালি সোজা টান দিবা। সোজা টান দিয়ে তুমি যে রাস্তাটা পাইবা সেটা হইলো মাসডাইল ঈদগার সামনে মেলা ফুড ভিলেজটা আছে না, ঠিক মেলা ফুড ভিলেজের ঠিক উল্টা দিকের রাস্তাটা দিয়ে তুমি বেরোইবা। অ্যান্ড সব জ্যাম পার হইয়া এই রাস্তাটায় তুমি এসে পড়বা। অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। আই লাভ শর্টকাট। অ্যান্ড আমি এখন যেহেতু আমার বাসার দিকে যাব, আমার বাসা বাবুরেল, সো আমি মাসডাইলের রাস্তাটাই চুজ করবো, বিকজ আমার শর্টকাট যাইতে হইব, আমার একটু তাড়াতাড়ি যেতে হইব। তো এই যে ঈদগার পাশ দিয়ে ঢুকে যাবা, শেষ কাহিনি। এরপর তুমি ভিতরের রাস্তা দিয়ে যাবো, তাহলে তোমার অনেক সময় বাঁচবো। মেন রোড দিয়ে আমি চলাচল করি না, মেন রোড দিয়ে চলাচল করতে আমার প্রচুর বিরক্ত লাগে। হ্যাঁ, সকাল দিকে করি, সকাল 9টা পর্যন্ত চলাচল করা যায়, বাট এরপরে যে একটা উল্টাপাল্টা জ্যাম লাগে, প্রথমে লাগে হচ্ছে 2 নম্বর গেটের জ্যামটা, তারপরে তো রাস্তা মাঝখান দিয়ে কাটা, ওদিকে জ্যাম লাগে, চাষারা চত্বরে জ্যাম লাগে, হায় 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 হায়। সো এর থেকে ভিতরের এরকম রাস্তা দিয়ে চলাচল করা অনেক ভালো যদি তুমি বাইক ইউজ করো, বাট গাড়ি ইউজ করলে আসলে এগুলি করা যায় না এত।